শিয়ারা যাদেরকে ইমাম হিসাবে দাবি করে যে ইনারা আমাদের ইমাম, 12 জন ইমামের নাম তারা বলে থাকে। এই 12 জনের মধ্যে 12 নম্বর ব্যক্তির কোনো অস্তিত্ব নাই। এটা একটা ভুয়া ইতিহাস তাদের, মানে অমূলক অবাস্তব একটা কথা বলে যে 12 নম্বর ব্যক্তির জন্ম হয়ে গেছে, উনি কোনো এক গুহাতে আছেন, লুকিয়ে আছেন। বাকি যে 11 জন বাস্তব ব্যক্তি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে যাদের আমি জাফর সাদেকের ছেলে, এই 11 জন এনারা সবাই হলেন আহলে সুন্নাহ ওয়াল জামাআর ইমাম। শিয়ারা শুধু এনাদের নাম ব্যবহার করে, তাদের আদর্শ নাই। কোথায় জাফর সাদেক, কোথায় আবু জাফর বাকেরের আদর্শ, আর কোথায় শিয়া সম্প্রদায়? আকীদা, চিন্তা চেতনা, আমল, কোনো কিছুর মধ্যে কোনো মিল নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকল সাহাবায়ে কেরামের মধ্যে, সকল সাহাবীদের মধ্যে যে 2 সাহাবী সবচেয়ে শ্রেষ্ঠ। 1 নম্বর আবু বকর, প্রথম খলিফা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম প্রতিনিধি আবু বকর সিদ্দিক। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা, তারপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা, চতুর্থ ব্যক্তি। আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরের সম্মান করতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান করতেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান করতেন। ইসলামী খেলাফত পরিচালনার ক্ষেত্রে আলী রাদিয়াল্লাহু তাআলা সবসময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গ দিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গ দিয়েছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলার সঙ্গ দিয়েছেন। শিয়া সম্প্রদায় আবু বকর, ওমর, ওসমান কাউকে মানে না, সবাইকে অবজ্ঞা করে, তাচ্ছিল্য করে, গালমন্দ করে। তাদের অনেকে, শিয়াদের অনেকে এনাদেরকে মুসলমান হিসেবেই মানে না, বলেন নাউজুবিল্লাহ। তো তুমি আলী রাদিয়াল্লাহু তাআলাকে কি মানলা? হযরত হাসান হুসেন কিভাবে গ্রহণ করেছিলেন এই 3 সাহাবীকে, এই 3 খলিফা আবু বকর, ওমর, ওসমানকে? আবু জাফর বাকের কিভাবে গ্রহণ করেছিলেন? জাফরে সাদেক কিভাবে গ্রহণ করেছিলেন? আর তোমরা কোন রাস্তায় আছো? কিন্তু দেখবেন আপনি ডাক্তার, আপনার কি বলে, ডাক্তারের সাথে সহযোগী যারা থাকে, সে দেখবেন হয়তো শিয়া মতবাদ গ্রহণ করে বসে আছে, আপনাকে উপদেশ দিয়ে দিয়ে নাউজুবিল্লাহ, কুমন্ত্রণা দিয়ে ওইদিকে ধাবিত করার চেষ্টা আছে। বড় অফিসের মধ্যে দেখবেন বসের অধীনে এরকম কিছু লোক থাকবে, বসকে আস্তে আস্তে ঘুরায়, বাতিল দাওয়াত নিয়ে ঘুরে, দোকানে দোকানে ঘুরে, যত ব্যবসায়ী সমিতি আছে, এই সমিতি সেই সমিতি, দেখবেন 1-2 জন থাকবে এরকম বাতিল ফেরকার, তারা অন্যদেরকে মিষ্টি মিষ্টি কথা বলে বলে তাদের ঈমান আমল বরবাদ করে। লয়ারদের মধ্যে একজন কাদিয়ানি, বাস আস্তে আস্তে অন্যদেরকে চুপচাপে কাদিয়ানি বানাচ্ছে, কারো কোনো খবরে নেই। ভার্সিটিতে একজন লেকচারার কেমনে বক্সিবাজার গিয়ে বয়াত হয়ে কাদিয়ানি হয়ে এসেছে, ও বরবাদ করছে অন্যদেরকে। বাতিল ফেরকার লোকেরা, এমনকি বেঈমান লোকেরা মানুষের আকীদা নষ্ট করে, ঈমান নষ্ট করে। আমরা উদাসীন, বেখবর, আমাদের খবর নেই। এই যে উদাসীনতা, অসচেতনতা, এটা মুমিনের কাছে কখনো কাম্য না। মুমিনকে সচেতন হতে হবে, সজাগ হতে হবে।
তোমার পরিবারের লোক, তোমার ঘরের লোক, তোমার কোম্পানির লোক কাদিয়ানি হয়ে যাচ্ছে। আর ঘোষিত কাদিয়ানি কোম্পানি তো আছেই। প্রাণ আরএফএল আছে না, কাদিয়ানি না তারা? তো তাদের তাদের আপনারা যারা মুসলমানদের দোকানে তাদের পণ্যের অভাব আছে? এটা কি একটু আপনাদের ইমানকে নাড়া দেয় না? একটু ইমানকে নাড়া দেওয়া উচিত না? কিভাবে আরএফএল লোটা আপনার হাম্মামে থাকে, আপনার ওযুখানায় থাকে আরএফএল লোটা, আপনার ওয়াশরুমে আরএফএল লোটা থাকে কিভাবে? আপনার বাবুরা কোনো কিছু খাবে, বাস মজা খাবে, আর দোকান থেকে এনে দিচ্ছেন সব প্রাণের জিনিস। ইফতার করছেন, আপনার দস্তরখানে পানি, প্রাণের পানি, আপনার দস্তরখানে প্রাণের সামান। আপনি বলছেন আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, এই দোয়া পড়ছেন, আল্লাহ তোমার জন্য রোজা রেখেছি, তোমার নামে ইফতার করছি। আল্লাহর নামে ইফতার করছেন আল্লাহর দুশমনদের সামান দিয়ে। এই দোয়া আল্লাহর নবী আপনাকে শিখিয়েছেন, খাতামুন নবীন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আখিরি নবীর শিখানো এই দোয়া পড়ছেন ইফতারের সময়, ইফতার গ্রহণ করছেন আল্লাহর নবীর দুশমন, ইসলামের দুশমন, আল্লাহর দুশমনদের তৈরি করা তাদের ব্যবসায়ী পণ্য দিয়ে, যাতে তাদের ব্যবসা মজবুত হয় আর মুসলমানদের ব্যবসা দুর্বল হয়। কোথায় আমাদের ঈমান? যাই হোক, আবু জাফর বাকির মনে আছে কোত্থেকে কথা এসেছে? আবু জাফর বাকির রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহর উস্তাদ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহর শায়েখদের মধ্যে একজন আবু জাফর বাকির, এবং তার ছেলে জাফরে সাদিক ইমাম সাহেবের সমবয়সী, কিন্তু ইমাম সাহেব তাকেও ওস্তাদের মতো সম্মান করতেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। আবু জাফর বাকির রহমতুল্লাহর বর্ণিত এই হাদিসটি, মান আতা আলাইহি শাহরু রমাদান সহিহান মুসলিমান সামা নাহারাহু ওয়া সাল্লা বিরদাম মিন লাইলিহি ওয়া গাজ্জা বাসারাহু ওয়া হাফিযা ফারজাহু ওয়া লিসানাহু ওয়া ইয়াদাহু ওয়া হাফাযা আলা সালাতিহি মাজমুআতান ওয়া বাক্কারা ইলা জুমাইহি ফাকাদ সামা আশ-শাহরা ওয়াস্তাকমালা আল-আজরা ওয়া আদরাকা লাইলাতাল কদর ওয়া ফাযা বিজাইদাতির রব। ইমাম ইবনে আবিদ দুনিয়া, মুহাদ্দিস ইবনে আবিদ দুনিয়া রহমতুল্লাহ আলাইহি ফাদাইলুর রমাদান কিতাবে এই বর্ণনাটি এনেছেন। এতে বলা হয়েছে, যে ব্যক্তি, যে মুসলিম রমজান মাস পেল, দিনে রোজা রাখলো, রাত্রের ওজিফা পুরা করলো। রাত্রের ওজিফা কি করলো? এই ওজিফা কি? ওজিফা কি জিনিস? ওজিফার অনেক বইপত্র দোকানে পান আপনারা, হ্যাঁ? ওজিফা বললেই মানুষ বুঝে যে কিছু দোয়া দুরূদ পড়া। এবং ওজিফা নামে বইপত্রগুলোর মধ্যে বেশিরভাগ বাজারে মানুষ যেসব প্রকাশক দায়িত্বশীল না, দায়িত্ববোধ নাই যে প্রকাশকদের মধ্যে, দায়িত্বহীন প্রকাশক যারা, ওরা অনির্ভরযোগ্য অনেক ওজিফার বই ছাপায়, আর যে যেটা পায় ওটা নিয়ে পড়তে থাকে। আজকে ওজিফার অর্থ শুনেন ভালোভাবে। আরবি শব্দ হলো বীর, এবং ওজিফাও কিন্তু আরবি শব্দ। এখন তো বাংলায় এমন ব্যবহার হয় যে সবাই বুঝে। মূলত ওজিফা শব্দটা আরবি, একই অর্থে। বিরদুন, ওজিফা এবং হিজ, তিনটা শব্দ কাছাকাছি অর্থে।
যে আমল নিয়মিত করা হয়, যে আমল নিয়মিত করা হয়, ছাড়া হয় না, ওটাকে বলে ওজিফা, ওটাকে বলে বিরদ, ওটাকে বলে হিজব। নিয়মিত করা হয়। কেন নিয়মিত করা হয়? ফরজ ছাড়াই জানা, হারাম ছাড়লে হারাম হবে, কবিরা গুনাহ হবে, আদায় করা ফরজ, এজন্য কখনো ছাড়া হয় না। এটা হলো সবচেয়ে বড় ওজিফা। হ্যাঁ, পালন করা ওয়াজিব, ছাড়া যায় না, এটাও ওজিফা। সুন্নতে মুআক্কাদা ছাড়া যায় না, সুন্নতে মুআক্কাদার ব্যাপারে অবহেলা করা অন্যায়, এটাও ওজিফা। আর আরেকটা হলো নফল, মুস্তাহাব, করলে সওয়াব, ছুটে গেলে গুনাহ নাই। কখনো ছুটে গেলে কি নাই? গুনাহ নাই। করলে সওয়াব, ছুটে গেলে গুনাহ নাই, এটা নফল। কিন্তু আমি সওয়াবের আশায় এই নফলটাও নিয়মিত করি, ছাড়ি না। যদিও মাঝে মধ্যে ছেড়ে দেওয়া যায় বা না করা যায়, যেহেতু নফল, কিন্তু আমি নেক কাজ যতই করতে পারি ততই লাভ। এবং নেক কাজের একটা নিয়ম এটাও যে যতটুকু করো নিয়মিত করো। যদিও এটা নফল, না করলে গুনাহ নাই, ছেড়ে দিলে গুনাহ নাই, কিন্তু করছি তো সওয়াবের জন্য, করছি আল্লাহকে খুশি করার জন্য, আখিরাতের ভান্ডার ভারী করার জন্য। তাহলে আমি করব এবং নিয়মিত করব। ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা তো নিয়মিত করার বিধান, এটা নফলের মধ্যে নিয়মিত করার বিধান নাই, ছাড় আছে। কিন্তু আমি ওই ছাড়ের জায়গায় নিয়মিত করি। কিসের জন্য? আমার কবরের জন্য, আখিরাতের জন্য। কারণ অজান্তে কত গুনাহ করে ফেলছি, এগুলোর কাফারা এই সব নফলের দ্বারা হয়ে যাবে। সেজন্য এই নফলগুলো